সুপারি গাছ থেকে কত সুপারি পড়েছে দেখেছো? সুপারি বাড়ানো হচ্ছে। তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, মাসি বাড়ি যাবে না? আচ্ছা যখন তোর স্কুল ছুটি থাকবে তখন দাদা, যখন তোর ছুটি থাকবে তখন। চলো এখন ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করি তাড়াতাড়ি করে, যেহেতু আজকে দিদি বাড়ি যাবো। সকালবেলা দিদি ফোন করেছিল, আর কয়েকদিন ধরেই ভাগ্যি ওরা বলছিল, দিদিও বলছিল। তো আজকে আবার ফোন করে বললো যে আজকে ওয়েদারটা ভালো। সত্যি আমি এখন দেখি যে হ্যাঁ ওয়েদারটা সত্যি ভালো আছে আজকের, রোদ্দুর সেরকম নেই, হাওয়া আছে। তো এরকম একটা সুন্দর দিনেই যাওয়া যায়, নাহলে প্রচণ্ড গরম পড়ে, একদম ঘর থেকে বেরোয়া যায় না। তো চলো আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই কিছু একটা খেয়ে। দিদি বললো তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়েই চলে আয়। তো চলো, ভাগ্নি ওরা খুব খুশি আমি যাবো বলে, শুনে লাফাচ্ছে বলে। আর শোনোও খুব খুশি, ওকে বললাম চলো তাড়াতাড়ি করে রেডি হও, যদি মাসি বাড়ি যেতে। মাসি কয়েকদিন থেকে বলছিল চলো মাম্মা চলো বলছিল। তো আজকে ও ভীষণ খুশি। তো চলো সবাই খুশি। একটা গুলো নিচে ওইটা কারি নিবে, দেখছি ওটা দাঁত মাজবে, দাঁত বড় মালিক। তো দেখো আজকে জেঠিমাদের সুপারি গাছগুলো থেকে সুপারিগুলো পাড়ানো হচ্ছে, আর লোকটার গায়ে যে পিঁপড়া উঠেছে দেখে মানে কিরম করছে আমার গাটা। তারপরে জেঠু আবার বললেন যে ঝেড়ে দাও, তখন জেঠিমা আবার ঝেড়ে দিলেন। আর এইখানটায় দেখো এই যে সোনু আর আয়ুষ হচ্ছে সুপারিগুলোকে ভেঙে ভেঙে ওই বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে ভরছে। তো দুজনে মিলে টানাটানি করছে। একটা সুপারি আছে দেখো। আসলে আমি ওকে বললাম যে এই ডালটা নিয়ে একটা হাতের কাজ দিয়েছে, ওই ডালপালা দিয়ে গাছ বানাতে হবে, এটা কাজে লাগতে পারে। তো সেই কারণে এটাও নিয়ে যাবে বলে এই যে একটা এসে ছিটছে। তো ওকে চিনি আনতে দিয়ে পাঠিয়েছিলাম। দুধ আছে একটু, তো চিনি নেই, চিনি ছাড়াও দুধ খাবে না। আমি তো চিনি ছাড়াই খাই। তো চিনিটা আনতে বললাম, চিনি এনেছে। আর তার সাথে বলছে মাম্মা আমি কিছু খাবো আইসের সঙ্গে। তো ওই যে আয়ুষ বললো কুরকুরে খাবে, তো ওরা আইকে কুরকুরে নিয়ে এসছে, দুটো, আর নিয়ে এসছে সেন্টার ফ্রেশ। চলো ঘরটা আমার গুছানো কমপ্লিট। এবারে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, তারপরে একটু মুছে গুছে নেবো, যেহেতু যাবো চলে, তো নাহলে একদম পোকামাকড় উৎপাত হবে। সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেরোবো। আর এখানটায় দেখো চা নিয়ে বসে পড়লাম এখন। আর এদিকে সোনু ওরা খাচ্ছিল কুরকুরে, বললাম আমাকে দুটো দাও, তো 3টে মতো নিয়ে এই যে এখন চাটা খাচ্ছি। এই যে ঘর দুয়ার সব মুছে নিলাম, টেবিল পরিষ্কার করে নিলাম, কারণ যে পোকামাকড়ের উৎপাত হয়। বাসনপত্র সব ধুয়ে এখানটায় রাখলাম, বাকি সব গুছিয়ে রেখেছি। এদিকে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি, এগুলো সব পরিষ্কার করে নিলাম, কারণ না হলে একদম আরশোলা পোকা পিঁপড়ের এত অত্যাচার হয়। সোনু খেয়ে দিয়ে না হলেও টুকরা টুকরি কোথাও না কোথাও কিছু না কিছু ফেলে, যে জন্য আরও অতিরিক্ত মানে এসে হয়। তো এখন আমি স্নান করব, আর তার আগে সোফার কভারটা সেট করে নিই। এই যে বিছানাটা যতবারই ঠিকঠাক টান করি না কেন, এখানে উঠে ও লাফালাফি এইসব করতে থাকে। আর এগুলো জিনিস নিয়ে যাব, যে পার্স আমার সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস ভুলিনি, এই যে ভিক্স সবসময় এগুলো দরকার। পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাব, এই জিনিসগুলো ওই জন্য এখানটায় রেখেছি। তো ওই যে ওকে গরম জল করে দিলাম, ও স্নান সেরে নিল, ওকে জামা কাপড়গুলো দিয়ে আমিও যাই স্নানে। এদিকে ব্যালকনি টেলকনি সব পরিষ্কার করে নিলাম, আর ছাতাটা এরকম করে দিলাম, কারণ বৃষ্টি হয় মাঝে মাঝে, এগুলো ভিজে যাবে। এদিকটায় খুব পিঁপড়ে হচ্ছে, গরমের দিন পড়েছে না, পিঁপড়ে আরশোলা এগুলোর খুব উৎপাত। চলো এখন এগুলো পেতে নিয়ে আসছি। তো এই যে গুছিয়ে নিলাম সবটা, এদিকটা সেই তখন থেকে সাফসাফাই করতে করতে আমি একদম পাগলের মতো হয়ে গেছি, ঘেমে টেমে একদম অবস্থা শেষ। তো এবারে স্নানটা করে নেই, চলো স্নান করে ফটোফট রেডি হয়ে নেই। সময় এখন হয়ে গেল 12:30 দেখতেই দেখো।
মানে কি বলবো, এই সাফ সাফাই, তার মধ্যে ডাস্টবিনটা, ওটাও আজকে ভাগ্যিস ডাস্টবিনওয়ালা এসছেন, আঙ্কেল এসছেন, তো যে জন্য সব আবর্জনা দিয়ে দিলাম আর ডাস্টবিনটাকে পরিষ্কার করে ধুয়ে রাখলাম, যাতে ওখানে পোকামাকড়ের উৎপাত না হয়। ওখানটায় পিঁপড়ার খুব উৎপাত হয়, যেহেতু ওখানে আবর্জনাগুলো রাখা হয়। তো যদিও আমি প্রত্যেকটা আবর্জনা একদম প্যাকেটের মধ্যে প্যাকিং করে বেঁধে টেঁধে টাইট করে দুটো করে প্যাকেট দিয়ে বেঁধে বেঁধে রাখি, যাতে কোনো রকম দুর্গন্ধ না ছড়ায়, পোকামাকড় না হয়। তারপরেও কিন্তু পিঁপড়া উৎপাত থাকে, সেই জন্য ডাস্টবিনটা পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপরেও সোনু একটু খেতে পারলো না, একটু একটু তো আবর্জনা বের হলোই। ওগুলো ওই যে এই প্যাকেটের মধ্যে একদম দুটো প্যাকেট দিয়ে, প্রথমে একটা দিয়ে বেঁধেছি, পরে আরও একটা প্যাকেট দিয়ে বেঁধেছি। বেঁধে ওটা যাওয়ার সময় হচ্ছে ডাস্টবিনে, যেটি আমাদের বড় ডাস্টবিনে দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছ একদম আমার পুরো ঘর পরিপাটি গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো চিন্তা নেই। চলো এবারে স্নান করি। সেদিনকে সেটাতে ধুতে গিয়ে দেখি এটার ভিতরে জানো কত পোকা, মানে আরশোলা বাচ্চা ফুটিয়ে রেখেছে। এই যে এর ভিতরে, এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এখানটা পাতা দুটো, এই পাতাটার ভিতরে এখানে ফুটিয়ে রেখেছে। এটা ধুতে গিয়ে তাই দেখলাম। তারপর এগুলো ভালো করে ধুলাম, ভিতরটা পরিষ্কার করলাম যাতে পোকা না থাকে করে। এই যে এটাকে এখানটায় রেখেছি। এটা উঁচু কোনো টুল থাকলে ভালো হতো, কিন্তু নেই আপাতত আমার কাছে, তাই এভাবেই রেখেছি। আর একটা তো ওই যে ওখানটায় বসিয়েছি, দেখেছো, ওটা টুলের উপর বসিয়েছি। টুলটা আবার যখন কাপড় কাছি বের করি। ভাত তো তখন ঠিকঠাক খেতে পারলো না, এখন বলছে খিদে লেগেছে। তো দইয়ের লস্যি বানিয়ে নিলাম। চলো লস্যিটা খেয়ে নিয়ে আমরা বেরোবো। আমি একদম রেডি, শুধু জামা পরিনি, জামাটা পরে নিলে আমি একদম রেডি। আর প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে। আমিও লস্যি খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি। পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে এই জায়গাটা ফাঁকা করলাম, তাহলে এদিকে যাওয়া আসার সুবিধা হয় একদম। এখানে চেয়ারগুলো ছিল, তো চেয়ারটা ঘরে ঢুকিয়ে দিলাম। আর আমি একদমই রেডি। এই যে আজকে জুতোটা পরে নিয়েছি, যে জুতোটা কিনেছিলাম ওটা পরে নিলাম আজকে প্রথমবার। পরে ভালো লাগছে বেশ। তো যাই হোক, চলো আমরা একদমই রেডি। আমি প্যাকিং হয়ে গেছে। ওই যে ব্যাগ, টিভিটা এখনো শুধু বন্ধ করছে না, ব্যাগটা নিয়ে আমি বেরোনো শুরু করবো, তখনও ঠিক বন্ধ করে দেবে। হ্যাঁ, বিট বলে। কালো কালো দেখছি না, ওগুলো বিট বলে। তো আমরা এই যে বেরোচ্ছি, আর রাস্তাটা ঠিক হচ্ছে, পিচ ফেলানো হচ্ছে। বেশ কিছুদিন ধরে পাথর, যাওয়া আসা অসুবিধা হতো, এখন এই যে পিচ ফেলানো হচ্ছে। হয়তো আমরা আস্তে আস্তে দেখবো এটা অনেকটা কাজ হয়ে গেছে। চলো, ওয়েদারটা বেশ ভালো। কালো হয়ে গেছে। এখানে বালুতে হাতে বালুতে দেখো আমার পাটা ছিল, ওহ লাগি নেই। তোমাদের তো খাওয়া ভদ্রতা হয়ে কাজ হচ্ছে, রাস্তাটা সাফ করা হবে, তারপরে পিচ ফেলানো হবে। হ্যাঁ, বিট। সুন্দর কিউট প্লাস্টিকের সেগুলো পুতুলগুলো রাস্তার ধারে অনেক জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে বিক্রি করছিল। তো আমি যে টোটোতে ছিলাম, ওই টোটোর দাদাটা বলছিল যে বিক্রি করবে কি না, তো বললো যে কত দাম, তো জিজ্ঞেস করছিল আর কি, দেখছিলাম, ভাল লাগছিল। চলে আসলাম মোড়ে। আর এখানটায় এই যে গাড়ির জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু কিছুতেই গাড়ি আসছে না। বলি কী ব্যাপার, সব ওইদিকে যে অর্ধেক রাস্তা ওই অবধি গাড়িগুলো আসছে, কিন্তু আমি যেখানে যাব সেখানে গাড়ি কোনো নেই। তো বলছি কী ব্যাপার, আজকে কোনো গাড়ি আসছে না কেন, কোনো একটাও গাড়ি আসছে না। থাকতে থাকতে আমি পাগল হয়ে গেলাম। তারপরে দেখি মানে একটা গাড়ি, যে এই গাড়িটা আছে, এই গাড়িটা মনে হচ্ছিল যে এটা তো যায়, এরকম গাড়ি যায় আমাদের এদিকে। জিজ্ঞেস করলাম, তো উনিও বলছেন না, ওই অর্ধেক অবধি যাবেন। তো তারপরে আবার দেখো, যখন দেখলেন যে 2-1 যাত্রী হয়েছে, তখন আবার উনি ডাকবেন আমাদের যাব। আর তার আগে দেখো এখানটায় দাঁড়িয়ে আছে, এখানটায় শ্রাবস্তী দিই মনে হয়, শ্রাবস্তী দিই মনে হয় এই দিদির নাম। এরা এখানে এসে দোকানের সামনে দাঁড়িয়েছিল। প্রথমে দাদাকে দেখে তো আমি না মনে হচ্ছিল চেনা চেনা লাগছে, কিন্তু শিওর হতে পারছিলাম না যে কে। তারপরে যখন পিছনে একটু উকি দিয়ে দেখলাম দিদিকে, তখন মনে পড়লো আরে এই দিদি তো দেখা হয়েছিল, মিতান সোনার জন্মদিনে দেখা হয়েছিল। এই দিদিভাই হচ্ছে রাজবংশী সাংবাদিক। তো তারপর মনে পড়ার পর তারপরে কথা বললাম, সোনুর জন্য আবার চকলেট দিল। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই গাড়িওয়ালা দাদাটা বলছিল যে ঠিক আছে চলো, 2-1 যাত্রী হয়ে গেছে, চলো যাবো তোমাদের ওখানে।
আজকে আসলে কিসের জন্য স্ট্রাইক চলছে, যে জন্য গাড়ি নেই এই অবধি আর কি। কী সমস্যায় পড়ে যেতাম বলো এই গাড়িটা রাজি না হলে। মানে আছে 2-1টা বাস আর কি সারাদিনে বোধহয় যাবে। তারপরে অর্ধেক রাস্তা আসার পর একটা বাস যাচ্ছিলো, আমাদেরকে আবার নামিয়ে দিতে চাচ্ছিলো, বলছিল যে তোমরা এখন যাও, আমার অত দূর যাওয়াটা লস হয়ে যাবে। তারপর নামিয়ে দিতে চাচ্ছিলো, তারপরে বাস আবার থামলো না, কারণ এত লোক একদম মানে ফুল লোডেড হয়ে গেছে গাড়ি। তো সেই কারণে ওই গাড়ি তখন শেষমেশ আমাদেরকে এই অবধি নিয়ে আসলো। তো তারপর এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে। কি সুন্দর না বলো, কৃষ্ণচূড়া গাছটা ফুল দিয়ে ভরে গেছে। তো এখানে নামার পর মিষ্টি নিয়ে এখন হাঁটা পথে যাচ্ছি। আর চুলটা দেখো হাওয়াতে একদম পাগলের মতো হয়ে গেছে, পাগলির মতো হয়ে গেছি, তাই সেই জন্য একটু ঠিকঠাক করছি। আসলে চুলটা কখনো কখনো পাগলির মতো হয়ে থাকে, তাই ওটাকে ঠিকঠাক করি। তো অনেকে আবার সেটা ভাবে খুব স্টাইল করি, ইসে করি। স্টাইল তো দেখো একটু আধটু সবাই করে বলো, এক জীবনে সবার মন জয়ও করা যায় না। স্টাইল করলে বলবে স্টাইল করে, না করলে বলবে গাইয়া, তাই না? নিজের যেটা ভালো হয় সেটাই করা আমার মনে হয় ঠিক। আমি তোমাদের বলবো বন্ধুরা, যে জীবনটা একটাই মাত্র জীবন, আর সেটা তোমার। তো তোমার যেরকম ভালো লাগে তুমি সেভাবেই চলো, কারণ এই একটা মাত্র জীবনে তোমার ভালো লাগাটাকে তুমি যদি প্রাধান্য না দাও, বাকি দুনিয়ার যদি দিতে চাও, দুনিয়ার তুমি সবার মন জয় করতে পারবে না। তুমি হাজার চেষ্টা করে যাও সবাইকে খুশি করার, তারপরেও সবাইকেই তুমি কিন্তু খুশি করতে পারবে না। কেউ না কেউ থাকবেই তোমার মানে খুদ বের করার। হ্যাঁ, তাই তোমার যেভাবে ঠিক মনে হয়, কোনো অন্যায় না করে, কারো ক্ষতি না করে, যেটা তোমার ভালো লাগে তুমি সেইভাবেই চলো, তোমার লাইফটাকে সেভাবেই লিড করো। আমার এটাই মনে হয় আর কি। ধরো তোমার চুলটা কাটতে ইচ্ছে করছে, কিন্তু মানুষ কি বলবে ভেবে তুমি কাটছো না, কিন্তু তোমার মনে কোনো শান্তি নেই যে চুলটা কাটতে হতো, তাহলে কি দরকার আছে অন্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে নিজের মনকে কষ্ট দেওয়ার? তোমার যদি মনে হয় না আমার এখন চুলটা কাটতে হবে, চুলটা ফেটে গেছে, তো তুমি কাটো একটুখানি। তো এই হলো আমার মানে আমার ধ্যান ধারণা, আমার যেটা মনে হয়। আমি তো আমার চুলটা কাটছি, কারো তো ক্ষতি করছি না, আমার এটাই মনে হয়। ওই দেখো সোনু কত দূরে গিয়ে বসে আছে, ও একদম ভীষণ এক্সাইটেড, মাসির বাড়ি চলে এসছে, ও দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, আমার থেকেও কত আগে গিয়ে বসে আছে, দেখো আগে এসে বসে আছে। ও হাঁপে গেলাম। এই তো হাঁটতে হাঁটতে লেট হয়ে যায়, আমি পারি না এত স্পিডে হাঁটতে। শোনো অনেক দূরে চলে যাবো আর জানো তোমরা আমি কি দেখছি? কি দেখেছো? অনেক কষ্টের জিনিস। কি কষ্টের জিনিস? একটা কুত্তা আছে, হ্যাঁ, ওটা ধাক্কা খেয়ে মরে গেছে, ওটার উপরেই মানুষ গাড়ি চালাচ্ছে, হ্যাঁ না, ওটার উপরে গাড়ি চালাচ্ছে অনেক দিন অব্দি, হ্যাঁ না। তারপরে ওই যে চ্যাপ্টা হয়ে গেছে। এখানে এমন কেন করছে দেখো, এইটা এখন অল্প জিন্দা আছে, পুরো লাগি নেই, হয়তো মরেই গেছিল, যে জন্য উপর দিয়ে গেছে মানুষ। বেঁচে থাকলে কি উপর দিয়ে যেত না? সেই দিনকে কে সাফ করবে? কে মানে কারো ইচ্ছা করে না যে ধরবে ওটা। তো এই কোশ্চেনটাও আমি হইলাম তো আমি করতাম, ওদের জান আছে। হ্যাঁ, ওদেরও ভিতরে তো জান আছে বলো, সেটা তো বোঝে না কেউ বলো। সবাইকে বুঝতে হবে তো সোনুর মতন করে, ওদেরও ভিতরে তো জান আছে। উদবাজার যাচ্ছিলাম, তো যাওয়ার পথে রাস্তায় একটা কুকুর মারা গিয়ে আছে, মানে মারা গিয়ে আছে বলতে কোনো চিহ্নই নেই, একদম উপর দিয়ে যেতে যেতে মানে শুধু চামড়াটা দেখা যাচ্ছে, এত থেতো হয়ে গেছে যে আর কিচ্ছুই ওর বাকি নেই, হাড়হাড্ডি, শুধু চামড়াটা পাতলা একটা আস্তরণ হয়ে আছে আর কি রাস্তার উপরে। তো সেটা দেখে ওর কোশ্চেনের শেষ নেই, হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, মাম্মা এটা যখন মানুষ দেখলো যে মারা গেছে, তারপরও কেন এর উপর দিয়ে গেল, এত চ্যাপ্টা কেন হয়ে গেল, কেউ কেন এটাকে সরালো না? মরেই যদি গেছে তাহলে সাফ করলো না কেন কেউ এসে একটু? তো এটা ওর খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে দেখে, জন্য এখনও ভুলতে পারিনি। আজকে হলো কী বার? বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আজকে আবার মনে করে ও কষ্ট পাচ্ছে। চলো এসেই গেছি, আর একটুখানি বাকি আছে।
দিদি বাড়ি পৌঁছে কথা হচ্ছে। ওই দেখো খুশি তো দৌড়াচ্ছে, দাঁড়া দাঁড়া। দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে একজন, আর দুইজন দিক থেকে আসছে, ভূমিকা আর এসে, ভূমিকা আর কেউ হবে হয়তো, ইয়ে বা কেউ দেখাই যাচ্ছে না, এত দূরে বাড়ির কাছাকাছিও চলে গেছে, এত স্পিডে দৌড়াচ্ছে। এই যে এই যে কত আগে চলে এসছে আমার থেকে দৌড়ে দৌড়ে এসে। ঘরে ঢুকে আবার তোমার কাছে। ওরে বাবা, ঘরেও ঢোকা শেষ, ওরে ঘরেও ঢোকা শেষ, আর আমি এখন রাস্তায়। দুইটা রুম আছে, একটাতে কিচেন আর একটাতে রুম, যেটাতে লাইট আছে। ও নতুন ঘর যে ওর দেখা শেষ, নতুন ঘর তো ওই প্রথম দেখছে। কালার ব্লু কালার আর হোয়াইট কালার কম্বিনেশন। ও ব্লু আর হোয়াইটের কম্বিনেশন আছে, সব দেখে নিয়েছে শোনো, ব্লু আর হোয়াইটের কম্বিনেশন আছে। খুশিতে ও আত্মহারা, দৌড় দিয়ে দিয়ে চলে এসছে। আসো, আমি আগে যাবো বলে দৌড়। দিদিদের সঙ্গে দেখা করবে না, এক্সাইটেড। শুধু বাড়িতে দেখাই দিদি ওদেরকে। আমরা বসে পড়লাম খেতে, খাবো। আর ইয়ে এখনো খাইনি বলে সকালবেলা শুধু খেয়েছে একটু, বলছে ভাই আসবে তারপরে একসাথে খাবো, তো সেই জন্য সবাই মিলে খাবো একসাথে। দেখো এখানে দিদি রান্না করেছে মাছের ঝোল, কেল মানে মিটকেল, করলা আলু ভাজা, এটা হচ্ছে লাউ শাক আলু দিয়ে। চলো খেয়ে বসে আছি, আমি এটাতে বসে আছি। না 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 একদম না, একদম না, এমন করে খাবো সুপারম্যানের মতন, যে সুপারম্যানের লাল কালারের মানুষ। না রাতে নিচে মরে গেছে নি রাইতো আর ঘুম নেই আর ওটা বদ 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 বদ। এটা মা ডালও ছিল এখানে, দেখি মামা 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 গ্লাসের মধ্যে বাটি আছে কিন্তু গ্লাসের মধ্যে মামা 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 আমি কাজনে এতলা বাটি বাটিলে খুঁজি পালো না, কাকা যে আছে দেয়নি। মামা জানো কি বলো? হ্যাঁ মোবাইল একটা দাদা আছে, আইস বাড়ি হতো না, মোবাইল দাদা আছে, বাড়ি বাটি নাই। 10টা বাটি দাদা চুপচাপ খাও। এখানে যদি আইসের বাড়ি হতো তাহলে এত মজা আসতো। খাবি সব? আনা উনা 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 নুনা 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 আস্তে দিদি। খাইতে বড় নুনা নুনা মাছের ছুলকি। এখন আমি মাছের ছুলকি খাচ্ছি। নিজের হাতে খেতে খেতে না হঠাৎ করে কারো হাতে শান্তি নেই। হ্যাঁ শাইলে বাঁচতে আসি। আস্তে আস্তে দেরি হলো। কেমন হচ্ছে শোনো? ভালো হয়েছে? মাছ দিয়ে লাউ শাক সেই টেস্টি না ওপা। এখানে মশা আছে না, তার জন্য এমন করলাম। এত টেস্টি যে ও গড়াগড়ি খাচ্ছে। সেই টেস্টি শোনো না,
বসো ভালো বেশি টেস্টি হলে অমন করে, বেশি টেস্টি হয়েছে তো অমন করে উল্টি পড়ে। ও বাবা, মানে উল্টি পড়িয়ে বুঝতে দেওয়ার লাগে টেস্টি এতটা টেস্ট। অনেকক্ষণ ধরে বসে মানে হাতে নিয়ে আসে। আপনি দেখ বাচ্চারা পশু পাখিদের খুব ভালোবাসে। বলছে সুদীপা দিদি একদিন গোটের জন্য কান্না করছিল, ওইটাই বলছে, জিজ্ঞেস করছে। এসে একটুখানি রেস্ট করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এইটা হলো পেন্সিলটা দেখতে পাচ্ছ, এটা পেন্সিল বক্স ও দিদিরা দিয়েছে, দিদি দিয়েছে বড় দিদি এই যে সোনুকে। তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবারে চলো বিছানাপত্র একটু ঠিকঠাক করি। এই হলো গেট। এই যে ভাবলাম চলো তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই। তা আমাদের দিদির জামাইবাবুর নতুন ঘর, যেটার জন্য ক্রেডিটটা পুরোটাই যাবে হচ্ছে ওর ভালোবাসার মানুষ যারা রয়েছে এখানে। যদি বলি সব মিলিয়ে তাহলে হচ্ছে দিদির কাকিমা, দিদির লন্ডনের যে দিদিভাই আছে, আমাদের অবশ্যই সবার কাকিমা, সবার দিদিভাই, তো ওদের ক্রেডিট আছে। অনেক মহান লোক ওনারা। ওনাদের সুস্থতা কামনা করি, খুব ভালো থাকেন, যেন সুস্থ থাকেন এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকার জন্য দিদিদের। খুবই ভালো লাগছে। একটা সময় এসে দেখেছিলাম এখানটায় হচ্ছে একটা ভাঙা শোকেস দিদির থাকতো, তো সেখানটা একটা এরকম একটা আলমিরা দেখতে পাচ্ছি। আর এদিকটা একটা দেখতে পাচ্ছ আলনাকাম আলমিরা দেখা যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছে আর কি, ভীষণ ভালো লাগছে। এসেই তো আগে এখানটায় আয়নাটা দেখলাম, ফুল বডি দেখা যাচ্ছে এখানটায়। আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেখানে মানে পা পর্যন্ত দেখা যায় না, দূরে গেলে একটু দেখা যায় হালকা ফুলকা, ঠিকঠাক দেখা যায় না। তো এখানটা একদম পা থেকে দেখা যায়, পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। হ্যাঁ আসো। কি পেন্সিলটা? ওই যে উপর তুলুম, ওই যে ওর দিদিরা এনে দিয়েছে। আর এই গাড়িটা কার আনছে? এই পেন্সিলটা দিয়েছে দিদি, পেন্সিল বক্স সুদীপা দিদি দিয়েছে। থ্যাংক ইউ বলো। হ্যাঁ তুমি একাই থ্যাংক ইউ ওয়েলকাম সব বলো। আর এটা দিদি দিয়েছে ট্রেন গাড়ি। পেন্সিল টেন্সিল সব ওখানে ঢুকিয়ে রাখবা, ভেঙে যাবে বাবা, বেশি দাবাবা না। এখন খাবো হচ্ছে করার পর শুরু করবে। আর বড় মেয়ে এখানে এই যে বই নিয়ে বসেছে, ওইদিকে বসতে পারতাম। ভাল লাগে সব মুটি গেছি এলা। মই 2-3 প্যাকেট যখন ভালো লাগছে না, মানে বেকারি বিস্কুট খাসুম, কিন্তু এইটা কোনো সময় খাওয়া নাই। তো প্রিয়া সেদিন গেছে ওটা কি এইটা বিস্কুট ভালো লাগে, ওই নিচে নিয়েলা খাম আরে ভালো লাগে দিচ্ছে। তো ও যে এত বেকারি বিস্কুট নেয় কিন্তু কোনোদিন এইটা নেয় নেই, তাই এইটা ভালো লাগে তো হয়। তারপরে থেকে 2-3 প্যাকেট খাসুম, খেদালা মানে যে একটা ভালো লাগা যে একটা ব্যাপার ছিল, সেই শখটা আর কি মিটে গেছে। খাং আর কি খাওয়া লাগে, খাং চায়ের সাথে, কিন্তু ওই যে ব্যাপারটা আগে ওটা চলে গেছে। বলছে একটা খা,
চলো একটা খাই। বাচ্চারা এখন টিফিন করছে, করে পড়াশোনা করবে। সন্ধ্যাবেলায় এই যে বিস্কিট খাচ্ছিল বাচ্চারা, তাই মা এখানে দুধ দিয়ে গেলাম বাচ্চাগুলোকে। তো ভাগ্নি খাবে না, আবার ভূমি ওটা আমাকে দিল, তো আমি খাচ্ছি। তো সবাই এখন এই যে টিফিন করা হচ্ছে একটুখানি, আর ভাগ্নিরা পড়াশোনা করছে। আর এদিকে তাই মশাই সন্ধ্যাবেলা নিয়ে এসছেন বাজার থেকে ডালের পকোড়া, তো সবাই মিলে ওটা খাচ্ছি। ব্যাঙ বানিয়েছে দেখো, বাহ। ওদের স্কুলে বিভিন্ন ধরনের জিনিস সেগুলো বানায়। এই জিনিসগুলো এর পাশে আছে না, হ্যাঁ পাশে আমাদের হাত দিতে হয়, হ্যাঁ। হাত দিয়ে আমরা ছেড়ে দিতে হয়, গ্লাস হয়। সবজি টবজি তো আছে। এই যে দিদি দেখো আবার শুকনো মাছ আলু ভাজা করলো, এই দিয়ে এখন রাত্রেবেলা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা তো খুব ভালো আছি, খুব এনজয় করছে সোনু, বাচ্চারা খুব খুশি। তো এই হলো কথা। দেখা হচ্ছে কালকে আবার সুন্দর একটা ব্লগের সঙ্গে। বাই বন্ধুরা, শুভরাত্রি।